বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন কে? বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন স্টিফেন হকিং। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোথায়? সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে উৎপন্ন হয় বিদ্যুৎ। পরের প্রশ্ন, লেজার রশ্মি কে আবিষ্কার করেন? লেজার রশ্মি আবিষ্কার করেন মেইম্যান। 1960 সালে মেইম্যান লেজার রশ্মি আবিষ্কার করেন। হাইড্রোজেন বোমা তৈরি ও সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? হাইড্রোজেন বোমা তৈরি এবং সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। ফিউশন প্রক্রিয়ায় কি হয়? ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। মানুষ মরে কিন্তু দালান এবং স্থাবর সম্পত্তির কোনো ক্ষতি হয় না। কিভাবে? নাপাম বোমায় মানুষ মরে কিন্তু দালান এবং স্থাবর সম্পত্তির কোনো ক্ষতি হয় না। টিউমার এবং ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কি ব্যবহৃত হয়? টিউমার এবং ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় গামা রশ্মি ব্যবহৃত হয়। ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি? ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম সেলিনিয়াম। সেলিনিয়াম মৌলিক পদার্থ ব্যবহৃত হয় ফটোস্ট্যাট মেশিনে। ঘর্ষণ তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় কি? ঘর্ষণ তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় আইসোটোপ ব্যবহৃত হয়। অতি পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে। 1927 সালে এ বক্তব্য দেন কে? অতি পরমাণুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে। 1927 সালে এ বক্তব্য দেন জি ল্যামেটার। 1939 খ্রিস্টাব্দে ফিশন আবিষ্কার করেন কে? 1939 সালে ফিশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটো হ্যান। প্রতিটি ফিশনে শক্তি উৎপন্ন হয় কত? প্রতিটি ফিশনে শক্তি উৎপন্ন হয় প্রায় 200 MeV। প্রায় 200 MeV শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ গতি মন্থরক হিসাবে কি ব্যবহৃত হয়? ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহৃত হয় গতি মন্থরক হিসাবে। অ্যাটম বোম তৈরি করা হয়েছে যে নীতির উপর ভিত্তি করে? অ্যাটম বোম তৈরি করা হয়েছে ফিশন নীতির উপর ভিত্তি করে। দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির এক প্রকার তাড়িৎচুম্বক বিকিরণ উৎপন্ন হয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় এক্স রে। পরের প্রশ্ন হলো, এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী রন্টজেন। 1895 সালে জার্মান বিজ্ঞানী রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। এক্স রে উৎপাদনে ধাতু হিসাবে কি ব্যবহৃত হয়? এক্স রে উৎপাদনে ধাতু হিসাবে ব্যবহৃত হয় টাংস্টেন, প্লাটিনাম এবং মলিবডিনাম। তিন ধরনের ধাতু এক্স রে হিসাবে ব্যবহৃত হয়। টার্গেট এর বৈশিষ্ট্য কি? টার্গেটের বৈশিষ্ট্য হলো উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ পারমাণবিক ওজন বিশিষ্ট। টার্গেটের বৈশিষ্ট্য উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ পারমাণবিক ওজন বিশিষ্ট। এক্স রে কি? বিদ্যুৎ চৌম্বকীয় আড় তরঙ্গ। এক্স রে
সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে এক্স রে এর তরঙ্গদৈর্ঘ্য কেমন? সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে এক্স রে এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ছোট। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আয়োজনে ছিল সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি বারবার দেখুন।